নমস্কার। আজকের পাওয়ার অফ ভয়েসে যে বিষয়টা আমাদের সবার ডেলি দৈনন্দিন জীবনের বিষয়। আজকে আমার কাছে একটা ফেসবুকে মেসেজ এসছে, যে মেসেজটা ভাইরাল হয়েছে। এই মেসেজটা কলকাতার কোনো এক নামকরা স্কুল, তার অভিভাবক, স্কুলের অভিভাবক, সে নরেন্দ্র মোদীকে মেল করেছে। এখানে স্কুলে পরিষ্কার লেখা আছে, all parents have to collect the entire set, books, copies, stationery on the day of distribution. It is compulsory. It is compulsory. হ্যাঁ, আজকের দিনে ইট ইজ কম্পালসারি। আর একটা ঘটনা বলছি, কেন এটা নিয়ে বলতে আসছি। ঠিক দুদিন আগে আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 11-এর ছাত্র। 11-এ সে যে বইগুলো পেয়েছে, সেই বইয়ের অধিকাংশই বাজারে চলে না। প্রাইভেট টিচাররা ভালো বই কিনতে বলেছে। সেখানে সেই বই কেনার পর সেই বই ক্লাস 11-এ পড়েছে। এবার ক্লাস 12-এ যখন সে বই আনতে যায়, তখন সে দেখে যে 3খানা বই তার সেম ঘরে রয়েছে। তো স্কুলকে জানায় যে এই 3টে বই অলরেডি আমার কেনা আছে, আমাকে এই 3টে বই বাদ দিয়ে দেওয়া হোক। স্কুল থেকে বলা হয়েছে, না, সব বই নিতে হবে, এত টাকা জমা দিতে হবে, সব বই নিতে হবে। এটা কোথাকার রাজত্ব? আমার বাড়িতে, আপনার বাড়িতে বই আছে, তারপরে সেম বই আপনাকে আরেকবার কিনতে হবে। এটা কি বেশি করে শিক্ষা দেওয়ার উপায়, যে ডবল ডবল বই থাকলে কি শিক্ষা বেশি হবে? না, স্কুলগুলো বইয়ের দোকান খুলে বসেছে। শুধু বইয়ের দোকান নয়, আজ থেকে যদি আমরা 10 বছর আগে ফিরে যাই, আমার মেয়ে যখন পড়েছে, স্কুল বুকলিস্ট দিত। বুকলিস্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, যাতে আপনার পক্ষে কোথাও গিয়ে বই কেনা সম্ভব না হয়। স্কুল একটা ডেট দেবে, সেই ডেটে টাকা নিয়ে যাবেন গুটি গুটি পায়ে, আর ওরা যে বই দেবে সেই বই কিনে নিয়ে যেতে হবে। আর ওরা যে বই দেবে সেই বই বাজারে যেগুলো চলে না, 3rd ক্লাস 4th ক্লাস যে বই, সেই বইগুলো কিন্তু আমাদের কিনতে হবে, আমাদের ছেলেপুলেকে শিক্ষা দেওয়ার জন্যে। কারণ স্কুল ওই বইতে বিরাট টাকা কমিশন পায়। শুধু তাই নয়, এখন ম্যাক্সিমাম স্কুলে বইয়ের সঙ্গে খাতা বাজার থেকে কিনতে পারবেন না, ওখান থেকেই কিনতে হবে। এত গেল বই আর খাতা। এরপর আসছে স্কুলের ব্যাগ। এখন অনেক স্কুল চালু করে দিয়েছে যে ব্যাগ আমাদের থেকে নিতে হবে। জুতো মুজো, আমার ছেলে যে স্কুলে পড়ে, জুতো মুজো স্কুলের থেকেই কিনতে হবে, বাইরে থেকে কিনতে পারবেন না। তাহলে কি হচ্ছে? শিক্ষা, আমরা স্কুলে ভর্তি করছি প্রচুর টাকা খরচা করে শিক্ষা নেওয়ার জন্যে। আদৌ কি ওরা শিক্ষা দেওয়ার জন্য বসে আছে? না, সব জিনিস বিক্রি করতে মুদি দোকান খুলে বসেছে। আপনি যখন বাচ্চাদের ভর্তি করাতে যাবেন, তখন স্কুল আপনাকে পরিষ্কার বলে দেবে যে এইটা 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 স্কুল থেকে নিন। কখনো লেখা থাকবে না এডুকেশনটা নিন। যদি বলেন এত তো সব নেব, তাহলে এডুকেশনটা কোথা থেকে? বলে ওর জন্য টিউশন নিন। ওর জন্য টিউশন, এডুকেশন পাবো কোথা থেকে? ওর জন্য টিউশন। তো এডুকেশন বাদ দিয়ে বাকি সব আপনাদের ওখান থেকে নিতে হবে। এমন দিন আসবে, আজকে যদি আমরা প্রতিবাদ না করি, কোনো একজন আজ গার্জিয়ান লিখেছে, তো দেখা যাবে যে তার ছেলের উপরে অ্যাকশনটা হবে। আমরা ভয়তে পিছিয়ে যাচ্ছি, কারণ স্কুল থেকে আমাদের ছেলের উপর যদি অ্যাকশন হয়, বা বাচ্চার উপর বা মেয়ের উপর, তো আমরা যদি সমবেতভাবে প্রতিবাদ করি, তাহলে কিন্তু কারোর উপর অ্যাকশন হবে না। আমাদের কিন্তু এই রাস্তায় আসতে হবে। আজকে যদি আমাদের ঘুম না ভাঙে, আপনি জেনে নিন যে আমাদের সেই দিন আসবে যেদিন স্কুলের তৈরি বা স্কুলের গোডাউন থেকে রেশন দোকান খুলবে, চাল ডাল নুন তেল ওখান থেকেই নিতে হবে, না আপনার বাচ্চাকে খাওয়াতে হবে। না হলে কিন্তু ওই স্কুলে পড়া যাবে না। সেই দিনটা কিন্তু আসতে খুব বেশি দেরি নেই। এখন থেকে যদি আমরা সচেতন না হই, সেটা আসতে বাধ্য। আপনারা বাজারে ব্যাগ নিয়ে তৈরি হন,
তেল ডাল চাল নুন সব কিন্তু নিতে হবে ওখান থেকে, কারণ বলবে এই স্কুলে পড়তে গেলে এই রেশনের আটা তেল ডাল এখান থেকেই নিতে হবে। আপনারা ভাবুন। আর এই বিষয়ে আমরা একটা আয়োজন করব, বিতর্ক সভা। আমরা আশা করব যারা যারা এর মধ্যে অংশগ্রহণ করতে চান, বিভিন্ন স্কুলের গার্জিয়ানরা যারা বলতে চান এই বিষয়ে, তারা আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, তাদের মতামত আমরা তুলে ধরব। নমস্কার।